নমস্কার বন্ধুরা, অপুর সঙ্গে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আজকে আমার রেসিপিটি দেখুন, দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারা নিজেরা তৈরি করে খেতে পারবেন। অবশ্য এই রেসিপি অনেক মিষ্টির দোকানে পাওয়া যায় এবং অনেকেও করে খায়। দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ভালো ভালো কমেন্টস দিন। ধন্যবাদ। রসমালাই করতে আমার 4 প্যাকেট দুধ লাগছে। 2 প্যাকেট দুধ দিয়ে আমি ছানা করব। ছানা করে ছোট ছোট রসগোল্লার আকৃতি করে ছোট ছোট রসগোল্লা করব। আর 2 প্যাকেট দুধ আমি কালকে জাল দিয়ে রেখেছিলাম, ঘন করতে হবে। এর মধ্যে আমি কিছু বাতাসা দিয়েছি। এবার আমার এই ছানা কাটতে আমার ভিনেগার লাগছে, আর কিছুই লাগছে না। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার দুধটা বলক আসলে পরে আমি ভিনেগারটা দিয়ে দেবো। ভিনেগারটা দিলে ছানা কেটে যাবে। তারপরে আমি জল ঝরিয়ে নেব। ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। ছানা কাটা হয়ে গেছে। এবার আমি ছানাটাকে ভালো করে মেখে মেখে মুথিয়ে নেব, যাতে যে রসমালাই করব, রসগোল্লাগুলো ছোট ছোট করে রসগোল্লা করব, সেগুলো যাতে নরম এবং সফট হয়, সেই জন্য অনেকক্ষণ ধরে 5 মিনিট ধরে মুথাতে হবে। ছানাটা ভালো করে মুছে নিয়েছি, ছোট ছোট রসগোল্লার আকৃতি করে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে দিচ্ছি। গ্যাস ধরিয়ে দিয়ে একটা তেজপাতা দিয়ে দেব। একটু ভেঙে দেবো তেজপাতাটাকে। দিয়ে আমি দুধটাকে ভালো করে ঘেটে জাল দেব, ঘন করে জাল দেবো। দুধটা গরম হয়ে গেলে ওই ছোট ছোট যে রসগোল্লাটা এর মধ্যে দিয়ে দেব। দুধ গরম হয়ে গিয়েছে। এবার আমি রসগোল্লাগুলো একে একে দিয়ে দেব। আমি আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধও ফুটতে থাকবে, রসগোল্লাগুলো আস্তে আস্তে বড় হবে। আবার অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার আরেকটু ঘন করব, ঘন করে সার্ভিং বলে ঢেলে দেবো। হয়ে গিয়েছে আমাদের রসমালাই।